ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, গল্প করতে, বকবক করতে। আজকে সকাল সকাল চলে এসেছি। আজকে সকাল সকাল ব্লগটা শুরু করছি কারণ একটু আগে হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেসে করে পুরীতে এসে নেমে অটোয় করে চলে এসেছি হোটেল বঙ্গলক্ষ্মীতে। চলে এসেছি আমাদের পছন্দের একটা হোটেলে। পুরীতে এলে সাধারণত এই হোটেলে ওঠার চেষ্টা করি, তার কারণটা তোমরা যারা রেগুলার আমার ব্লগ ফলো করো তোমরা জানো। আগে পুরীতে যখন এসেছি দেখিয়েছি, তাও আবার দেখাচ্ছি কারণ যারা নতুন, যারা দেখোনি, জানো না, তাদের জন্যে যে আমরা পুরীতে এলে কোন হোটেলে উঠি সাধারণত, তো সেই হোটেলটা কীরকম কী আর কেনই বা উঠি, তাই জন্যে ভাবলাম আবার একবার দেখাই। কৌশিক রিসেপশানে গিয়ে সব ফর্মালিটিগুলো করে এখন কৌশিক আর কৌশানী রুমে চলে গেছে। আমি তোমাদের সাথে শেয়ার করব হোটেলে লবি টবি সব কিছু, তাই জন্যে পেছনে পেছনে আসছি। ওরা অলরেডি রুমে চলে গেছে। এই হলো লিফটে করে এখন যাব থার্ড ফ্লোরে আমাদের রুম। আর এই যে লিফটে চলে এসেছি। এখন লিফটের সুইচ টিপে চলছি থার্ড ফ্লোরে। আর থার্ড ফ্লোর আসতে বেশি দেরি নেই, এই যে দেখা যাচ্ছে, দেখো থার্ড ফ্লোর চলে এসছে প্রায়। এবারে বেরিয়ে লবিটা দেখাচ্ছি, দাঁড়াও। এই যে থার্ড ফ্লোর চলে এসছে। এই যে লিফট থেকে বেরিয়ে এরম একটা লবি আছে আমাদের। এই যে স্টেয়ার রয়েছে এইদিকে এই দেখো একটা লবি, ওখানে এটা অন্য ফ্লোর। আমরা যে রুমে রয়েছি তার জন্যে এই স্টেয়ারটা দিয়ে যেতে হবে। এই স্টেয়ারটা দিয়ে খানিকটা গিয়ে এই যে দাঁড়াও দেখাচ্ছি। এইবারে সোজা গিয়ে লেফটে একটু টার্ন নিতে হবে, সবই দেখাচ্ছি ধীরে ধীরে, দাঁড়াও। এই দেখো, এই যে আস্তে আস্তে লেফটে টার্ন নিলাম। এই যে লবিটা, এটা আমরা যে ফ্লোরে রুম নিয়েছি তার লবি। এইখানে কৌশানী রয়েছে ভেতরে রুমে। আর লাগেজ ব্যাগগুলো রুম সার্ভিসে যারা রয়েছেন তারা অনেক আগেই রুমে দিয়ে গেছেন। আর কৌশানীকে আমি বলে দিয়েছিলাম যে তোমরা গিয়ে কিন্তু বিছানায় শোবে না, চাদরটা কীরকম হয়ে যাবে, খুব স্বাভাবিক। হোল নাইট জার্নি করার পরে মানে এরকম একটা বিছানা দেখলে শুতে ইচ্ছে হবে, কিন্তু ওরা আমার কথা রেখেছে, কথা শুনেছে। এই দেখো দুজনে চুপ করে বসে আছে, কখন আমি তোমাদের সাথে শেয়ার করা কমপ্লিট করব আর ওরা শোবে, রেস্ট নেবে, আমিও শোবো। এই যে এখানে হচ্ছে এসি, এটা হচ্ছে ওয়ার্ডরোব, তার সাথেই আছে ড্রেসিং টেবিল। আর বিছানাটা তো তোমাদেরকে দেখালাম, একটা কিং সাইজ বেড। তার সাথে এই যে সমুদ্রটা দেখা যায় বিছানায় শুয়ে সব জায়গা থেকে, যার জন্যে এই হোটেলে আসা, এই রুমে ওঠা। যাই হোক, আগে ওয়াশরুমটা দেখিয়ে নিই, তারপরে সব দেখাচ্ছি আস্তে আস্তে। এই দেখো ওয়াশরুমে গিজার আছে আর সব যা যা দরকার একটা ওয়াশরুমে, মানে মিনিমাম যেগুলো থাকার দরকার তার থেকে একটু বেশিই আছে। সবচেয়ে বড় কথা কী বলতো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, যেটা কিনা খুব খুব দরকার একটা ওয়াশরুমে। কি আছে না আছে থেকেও নিট অ্যান্ড ক্লিন থাকাটা দরকার, সেটা আছে, এটাই সবচেয়ে বড় কথা আমার কাছে। যাই হোক, এখন ওয়াশরুমটা তো বন্ধ করে তোমাদেরকে আমার যে কারণে, মানে আমার কেন, আমাদের সবার, মানে কৌশানী কৌশিক আমি সবারই খুব পছন্দ এই হোটেল, এই রুম। কারণটা হলো এই রুমের থেকে সমুদ্রটা সব সময় দেখা যায়, এইটাই সবচেয়ে বেশি ভালো লাগে। মানে এখানে পুরীতে তো অনেক হোটেল আছে, কিন্তু এই যে সি ফেসিং, মানে একদম ফ্রন্ট সি ফেসিং, সাইড সি ফেসিংয়ের অনেক হোটেল আছে, কিন্তু এই যে ফ্রন্ট সি ফেসিং, এটা কিন্তু খুব ভালো লাগে। এই দেখো, এই যে ব্যালকনি, এই বিউটিটার জন্যেই এই হোটেলে আসা এবং এই রুমে আসা। যাই হোক, এখন মানে এই সমুদ্রটা দেখে না, এই যে ওভারনাইট জার্নি, এইটার যে ক্লান্তি সেটা দূর হয়ে গেল, জানো তো, কি বলবো, এত ভালো লাগে না, খুব ভালো লাগে। আর এই যে এই বেড, আর এই বেডের থেকে সমুদ্র দেখা যায়, ভেতর থেকে তো দেখালাম, বাইরে থেকেও দেখিয়ে দিলাম। খুব ভালো লাগছে গো দেখতে, খুব সুন্দর লাগছে। যাই হোক, এই দেখো খুব ভালো লাগছে।
কি সুন্দর আওয়াজটা হচ্ছে সমানে সমুদ্রের, আর একটা হাওয়া দিচ্ছে, মিষ্টি হাওয়া, খুব ভালো লাগছে। সকালবেলা তো, বেলার দিকে জানি না, হয়তো হাওয়াটা একটু গরম হবে, রোদটা ভালোই উঠেছে, কিন্তু এখন বেশ ভালো লাগছে। আর এই যে ব্যালকনি থেকে রুমের ভিউটা এইরকম সব দেখা যাচ্ছে, খুবই ভালো লাগছে। এখন ফ্রেশ হতে হবে, হয়ে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে সমুদ্রের ধারে যেতে হবে। মনে হচ্ছে কখন যাব, সমুদ্রটা দেখছি রুমের থেকে, কিন্তু ভালো লাগছে না, মনে হচ্ছে কখন সমুদ্রের কাছে যাব, দেখব। যাই হোক, কৌশানি তো মানে ভাবছে কখন। আর এই দেখো ফ্যান, এসি ফ্যান এসেই চালানো হয়ে গেছে, গরম আছে গো, বেশ ভালো গরম আছে। কৌশানি তো মানে চুপ করে বসে আছে, শুধু আমি এখন ক্যামেরা অন রেখেছি, তাই তোমাদের সাথে শেয়ার করছি যে রুম ট্যুরটা, তাই অপেক্ষা করছি। মানে রুম ট্যুরটা করা কমপ্লিট হলেই কৌশানি শুরু করে সাইড টেবিল আছে, আর এইখানে দুধারেই দুটো সাইড টেবিল আছে, দুধারে দুটো আবার নাইট ল্যাম্পও রয়েছে, সুবিধে। মানে রাত্রেবেলায় শুয়ে কেউ বই টই পড়তে পারে, সুবিধে। তবে এই বিউটিটার কাছে আর কিছুই লাগে না, জানো তো, শুয়েও যে এই যে সমুদ্র দেখা যায়। যাই হোক, এই হলো রুম ট্যুরটা তোমাদেরকে দিলাম আমার মতো করে আর কি। মানে আমি যেমনভাবে এসে এখানে দেখি, ভালো লাগে যেগুলো আছে সেগুলোই আমি তোমাদেরকে দেখালাম। তোমাদের এই দেখো একটা টিভি রয়েছে, একটা স্মার্ট টিভি রয়েছে, সেটা বলা হয়নি, দেখানো হয়নি। আর আমি বারবার না শুধু তোমাদেরকে দেখবে এই বেড থেকে যে সমুদ্রটা দেখা যায় সেটা দেখা। আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এই যে মেনু কার্ড, এখানে জল দিয়ে গেছে, খাওয়ার জল, ঠান্ডা জল, আর এই রিমোট হচ্ছে এসির আর টিভির। যাই হোক, এখন আগে মেনু কার্ডটা তোমাদেরকে দেখায়। এই হোটেলের নিজস্ব যে রেস্টুরেন্ট আছে তার মেনু কার্ড, সব রকম খাবারই পাওয়া যায়, মানে নানা রকম ফিশ, চিকেন, মটন, চাইনিজ খাবার, তারপরে বিরিয়ানি, তন্দুরি, সব রকম যা কিছু খাবার চাও সবই পাবে, সব কিছু আছে। যাকে এখন আর মেনু কার্ড দেখলে হবে না, এবারে ফ্রেশ হতে হবে, ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে একটু রেস্ট নিয়ে বেরোতে হবে, বুঝলে না। এবার তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করি। কৌশানি অধীর আগ্রহে রয়েছে কখন বেরোবে। এখন পুরো ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে ব্যালকনিতে চলে এসেছি। এই যে পেছনে সমুদ্র দেখা যাচ্ছে, একটু ফ্রেশ হলাম মানে পুরো স্নান করে নিয়েছি, জানো তো। মানে এত টায়ার্ড লাগছিল, নাইট জার্নি করলে যা হয়, করে একটু ব্রেকফাস্ট করলাম। আজকে ব্রেকফাস্ট করতে রেস্টুরেন্টে যাইনি, মানে হোটেলেরই নিজস্ব যে রেস্টুরেন্ট আছে সেখানে আর যাইনি, রুমেই ব্রেকফাস্ট করেছি। করে এখন একটু বিচে যাব, মানে মনে হচ্ছে কখন গিয়ে কাছ থেকে সমুদ্রটা দেখবো। ব্যালকনি থেকে তো অনেকক্ষণ ধরেই দেখছি, তো জাস্ট বেরোবো। তার আগে ভাবলাম তোমাদেরকেও ব্যালকনি থেকে একটু সমুদ্রটা ভালো করে দেখায়। এখানে এই হোটেলের আমার সবচেয়ে প্রিয় জায়গা এই যে ব্যালকনিটা, সেটা কেন বুঝতেই পারছো, এই যে সমুদ্রটা দেখা যায় সবসময়, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, জানি না রোদ্দুর উঠে গেছে তো এখন কতটা দেখতে পাচ্ছ। সব স্নান করছে যাই আমরাও যাও। দাঁড়াও, কৌশানি তো দেখাচ্ছি, ওরাও আমার সাথেই রয়েছে, আমি ক্যামেরাটা আমার দিকে ঘুরিয়ে রেখেছি বলে দেখতে পাচ্ছ না, দেখাচ্ছি ওদের। দাঁড়াও, এই যে কৌশানি আর কৌশিক দুজনেই, আমি বললাম ওদের আমার কাছে আয়, সামনে ক্যামেরার সামনে আয়। এই যে ওরাও ব্যালকনি এই কর্নারে দাঁড়িয়েছিল, এই যে এখানে, এখন আমার সামনে পাশে এসছে, তাই দেখতে পাচ্ছ। এই যে দুজনে মন দিয়ে সমুদ্র দেখছিল, এই যে সবাই ফ্রেশ। এখন ব্রেকফাস্টও করে নিয়েছি। ওই নাইট জার্নি করলে যা হয়, পরের দিন সকালটা কীরকম একটু লাগে না, তাই তো এখন ওই কৌশানি ওইদিকেই তাকিয়ে আছে। এখন যাই একটু বিচে, অনেকক্ষণ ধরে কৌশানি লাফালাফি করছে কখন বিচে যাবে। তো বিচে গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো বিচে গিয়ে কী করছি। এই যে পুরীতে বেড়াতে এসেছি, কী দেখছি করছি সবই তোমাদের সাথে শেয়ার করবো। এখন আগে বিচে যাই, গিয়ে দেখি একটু, মানে সমুদ্রটাকে কাছ থেকে দেখি, ব্যালকনি থেকে তো অনেকক্ষণ ধরে দেখছি। আর কথা এবারে বেরোই, বুঝলে, যা রোদ্দুর উঠছে, নাহলে আর বিচে বেশিক্ষণ থাকা যাবে না, এখনই থাকা যাবে না যা রোদ্দুর উঠেছে। এই যে এখন বিচে চলে এসেছি, এই যে কৌশানি ছাতা তলে দাঁড়িয়েছে, আমিও ছিলাম। ভীষণ রোদ্র, একটু বেলা হয়ে গেছে তো সেজন্য রোদটা ভীষণ কড়া উঠেছে, বেশিক্ষণ থাকবো না। আর না এসে থাকতে পারলাম না, দেখবে এসে নিয়ে না
মনে হয় কখন বিচে আসবো, কখন সমুদ্রটা দেখবো। মানে ব্যালকনি থেকে দেখছি কিন্তু ভাল লাগছে না, তাই এখন একটু বিচে এসেছি। দেখো সবাই স্নান করছে, প্রচুর ভিড় হয়ে গেছে এখন। এই যে পেছনে নানা রকম ফেরিওয়ালা খাবার দাবার রয়েছে। উট তো এখানে জানোই, পুরীতে সমুদ্রের ধারে উট বিখ্যাত, দেখতে বেশ ভালো লাগে। মানে সমুদ্র দেখতে এসে মরুভূমির যে শোভা আনন্দ সেটা পাওয়া যায়। এই বালি, উট আর এই যে সব নানা রকমের খাবার দাবার পাওয়া যাচ্ছে। ডাবওয়ালা রয়েছে, এই যে ডাব খাবো, পরে খাবো, একটু পরে। এই পেছনে আমাদের হোটেল সব দেখা যাচ্ছে, নানা রকমের সব হোটেল রয়েছে, আমাদেরটাও দেখা যাচ্ছে। যাই হোক, এখন তোমাদের একটু দেখিয়ে নিলাম, বেশিক্ষণ থাকবো না গো এই রোদ্দুরের মধ্যে। চারিদিকটায় দেখো পেছনে প্রচুর ভিড়, একটু তোমাদের দেখিয়ে নিলাম। মানে এসছি বিচে, দেখছি সব তোমাদের সাথে শেয়ার করবো না, তাই তোমাদেরও একটু দেখিয়ে দিলাম। এই দেখো, এবারে একটুখানি ডাব খেয়ে যাই, হোটেলের দিকেই যাব ভাবছি। কারণ এই রোদ্দুরে আর কোথাও বিশেষ ঘুরবো না, একেই তো নাইট জার্নি করেছি, তাই আজকে এই বেলা একটুখানি রেস্ট নেব, বিকেলবেলা থেকে আবার ঘোরাঘুরি শুরু করবো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি আজকের ব্লগ তোমাদের ভালো লেগেছে। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে যেটা করতে হবে সেটা তো তোমরা জেনেই গেছো, তাও একবার বলে দিই, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে পুরীতে যে বেড়াতে এসছি, এই যে আমরা সবাই মিলে খুব আনন্দ করছি, ঘুরছি ফিরছি, তারই একটা নতুন ব্লগ নিয়ে। বাই বাই।